প্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আমি মোহাম্মদ আসিফ ইসলাম, প্রভাষক অর্থনীতি, কুষ্টিয়া সরকারি কলেজ। তো আজকে আমাদের আলোচ্য বিষয় অর্থনীতি প্রথম পত্র ইন্টারমিডিয়েট এর দ্বিতীয় অধ্যায়ের একটি টপিক। এটা হচ্ছে পরিবর্তক এবং পরিপূরক দ্রব্য। এই অধ্যায়ের বাকি ক্লাসগুলো আমার চ্যানেলে দেওয়া আছে। তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আমরা শুরু করব পরিবর্তক দ্রব্য দিয়ে। তো পরিবর্তক দ্রব্যর কথা যখন আসবে তখন আমাদের প্রথমে ধরে নিতে হবে এখানে দুইটা দ্রব্য আছে, একটার পরিবর্তে আরেকটা ব্যবহার করা যায়। তাহলে প্রথমে আমরা পরিবর্তক দ্রব্যের সংজ্ঞাটা জেনে নিই। পরিবর্তক দ্রব্য হচ্ছে যখন দুইটা দ্রব্য প্রায় সমান উপযোগ দেয় এবং একটির পরিবর্তে আরেকটা ব্যবহার করা যায়, তখন তাকে পরিবর্তক দ্রব্য বলে। যেমন মনে করো গরুর মাংস এবং খাসির মাংস, এই দুই প্রকার মাংস প্রায় সমান উপযোগ দেয় এবং একটার পরিবর্তে আরেকটা ব্যবহার করা যায়, তাহলে এই দুটো হতে পারে পরিবর্তক দ্রব্য। তো পরিবর্তক দ্রব্য সংজ্ঞা আমরা জেনে নিলাম, উদাহরণ জানলাম। এখন পরিবর্তক দ্রব্যের একটি চাহিদা রেখা আঁকতে হবে। তাহলে দেখো, আমরা আগেই বলে নিয়েছি যে যখনই পরিবর্তক দ্রব্যের কথা আসবে তখন দুইটা দ্রব্য আসবে। সুতরাং আমাদের যে চিত্র আঁকতে হবে সেখানে চিত্রে ভূমি অক্ষ এবং লম্ব অক্ষে দুইটা দ্রব্য নিতে হবে। তাহলে আমরা ভূমি অক্ষে গরুর মাংসের চাহিদা নিলাম আর লম্ব অক্ষে নিলাম খাসির মাংসের দাম। ওকে, তাহলে দেখো, ধরি খাসির দাম যখন 800 টাকা কেজি, তখন গরুর মাংসের চাহিদা, খাসির দাম যখন 800 টাকা কেজি, তখন গরুর মাংস মনে করো মাসে আমরা 5 কেজি কিনি, ধরে নিলাম। এখন তার মানে আমি গরুর মাংস 5 কেজি কিনি, খাসির মাংস কিছু কিনতাম, সেটা আমি উল্লেখ করি নাই। এখন খাসির মাংসের দাম যদি মনে করো 1200 টাকা কেজি হয়ে যায়, তাহলে খাসি যেটা কিনতাম সেটা অবশ্যই কমে যাবে কেনা, এবং গরুর মাংস কেনা বেড়ে যাবে, যদিও গরুর মাংসের দাম অপরিবর্তিত আছে। তাহলে ধরো গরু এখন কিনি আমি 7 কেজি, তাহলে আগের দুইটা মান দিয়ে যে বিন্দু পাওয়া গেছিলো সেটা মনে করো এ বিন্দু, পরের দুইটা মান দিয়ে যে বিন্দু পাওয়া গেছে সেটা মনে করো বি বিন্দু। তাহলে এ আর বি যখন আমরা যোগ করব তখন যে রেখাটা পাবো সেটা একটা চাহিদা রেখা এবং এটা হবে পরিবর্তক দ্রব্যের চাহিদা রেখা। ওকে, এটা হচ্ছে গেল পরিবর্তক দ্রব্য। তো এখানে যেটা মনে রাখা দরকার যে পরিবর্তক দ্রব্যের চাহিদা রেখা হয় ডান দিকে ঊর্ধ্বগামী এবং এর ঢাল হবে ধনাত্মক। তাহলে দুইটা দ্রব্যের ক্ষেত্রে চাহিদা রেখার ঢাল যদি ধনাত্মক হয় তাহলে সেটা অবশ্যই পরিবর্তক দ্রব্য হবে। এবং আরেকটা জিনিস মনে রাখতে হবে, পরিবর্তক দ্রব্যের স্থিতিস্থাপকতাও ধনাত্মক। তাহলে দুইভাবে চিহ্নিত করা যায় এটা। এক হচ্ছে পরিবর্তক দ্রব্য ডান দিকে ঊর্ধ্বগামী, ঢাল ধনাত্মক, আর দ্বিতীয় কথা হচ্ছে স্থিতিস্থাপকতাও ধনাত্মক রেজাল্ট আসবে, মানে ঋণাত্মক মান আসবে না। তার মানে দুইটা দ্রব্যের ক্ষেত্রে স্থিতিস্থাপকতার মান যদি ধনাত্মক আসে তাহলে আমরা বলবো সেটা পরিবর্তক দ্রব্য। ওকে, এখন আমরা আসি পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে। তো পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে এখানেও দুইটা দ্রব্য প্রযোজ্য। এখানে একটা ব্যবহার করতে যদি অন্য একটা দ্রব্য প্রয়োজন হয় তাহলে সেই দুইটা দ্রব্যকে একটা আরেকটির পরিপূরক দ্রব্য বলা হয়। যেমন মনে করো যে মোটর সাইকেল চালাতে গেলে তেলের প্রয়োজন হয়। তাহলে এই যে মোটর সাইকেল চালাতে গেলে তেলের প্রয়োজন হয়, তাহলে একটি আরেকটির পরিপূরক। তাহলে আমরা জেনে গেলাম পরিপূরক দ্রব্য কাকে বলে এবং উদাহরণে জেনে গেলাম। এইভাবে উদাহরণ তৈরি করতে হবে। এখন আমরা কি করব, এটার একটা চিত্র আঁকবো। তো আমরা আবারও মোটর সাইকেলের চাহিদা নিচে নিলাম আর উপরে নিলাম তেলের দাম। ঠিক আছে, এটা পি, এটা কিউ। ওকে, এখন দেখো, ধরো মনে করো যে তেলের দাম যখন 125 টাকা লিটার, তখন কুষ্টিয়া শহরে মোটর সাইকেল চলে প্রতিদিন বের করে 1000 জন। 1000 যখন 125 টাকা লিটার, এই দুইটা মিলে আমার পাওয়া গেল এ বিন্দু। এখন মনে করো যে তেলের দাম বেড়ে
1000 টাকা লিটার হয়ে গেছে, এখানে ভাগ আছে মানে অনেক বেশি হয়ে গেছে। এখন তেলের দাম যদি 1000 টাকা লিটার হয় তাহলে প্রতিদিন কি 1000 জন মোটরসাইকেল বের করবে? অবশ্যই না, কারণ 1000 টাকা লিটার তেল কিনে চড়ার চেয়ে রিক্সা অনেকের কাছে লাভজনক মনে হবে। তাহলে মোটরসাইকেলের ব্যবহার কমে যাবে। তাহলে মনে করো মোটরসাইকেলের ব্যবহার হয়ে গেল 200, তাহলে এই দুইটা মিলে যে বিন্দুটা পাওয়া গেল সেটা মনে করো বি বিন্দু। তাহলে এ আর বি যোগ করে আমরা যে রেখা পেলাম ডিডি রেখা, এটা হচ্ছে পরিপূরক দ্রব্যের চাহিদা রেখা। তাহলে পরিপূরক দ্রব্য চেনার দুইটা উপায়, একটা হচ্ছে এটা ডান দিকে নিম্নগামী অর্থাৎ ঢাল ঋণাত্মক এবং এর স্থিতিস্থাপকতার মান হবে ঋণাত্মক। তাহলে দুইটা দ্রব্যের ক্ষেত্রে যখন স্থিতিস্থাপকতার মান ঋণাত্মক আসবে তখন আমরা বলবো পরিপূরক দ্রব্য, এবং দুইটা দ্রব্যের ক্ষেত্রে স্থিতিস্থাপকতার মান ধনাত্মক আসলে সেটা বলবো পরিবর্তক দ্রব্য। তাহলে আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।